নমস্কার, একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। এটি একটি 1 পাউন্ডের ওপর চকলেট ফ্লেভারের কেক ছিল। তো আমি বলে রাখি 1 পাউন্ড অর্থাৎ হাফ কেজি। অনেকেই অর্ডার করতে এসে এই কেজি আর পাউন্ডের হিসাবটা গন্ডগোল করে দেয়, তাই আমি ভিডিওতে জানিয়ে রাখলাম যে 1 পাউন্ড অর্থাৎ হাফ কেজি। আর এই কেকটি অর্ডার করেছিল আমাদের পাড়ার এক দিদি। আমার কাছে বরাবরই চকলেট ফ্লেভারের কেকের বেশি অর্ডার এসে থাকে, সেটা আমি আগের ভিডিওতেও জানিয়েছিলাম। তো চকলেটের ফ্লেভারের টেস্ট আসেই চকলেটের থেকে, যার যার ফলে আমি প্রচুর প্রচুর চকলেট কিন্তু ইউজ করে থাকি। ভিডিওর মধ্যে আপনারা দেখতেই পারবেন যে চকলেট স্পঞ্জের ওপরে সুগার সিরাপ দিয়ে সোপ করে আমি অনেকগুলো গানাশ দিয়ে তারপর ক্রিম কোটিংয়ের ওপর আবার গানাশ দিয়ে প্রত্যেকটা লেয়ার কিন্তু করে থাকি। তো আমি এই কেকটির লেয়ার করেছিলাম 3টি। প্রত্যেকটি লেয়ারে সুগার সিরাপ দিয়ে সোপ করে তার উপরে গানাশ এবং ক্রিম দিয়ে ক্রিম কোটিংটি কিন্তু আমি করে নিয়েছিলাম। আর আমি বলে থাকি আমার কেক বেকিং ক্লাসের সেকেন্ড ব্যাচ এই জুলাই মাসে শুরু হচ্ছে। যারা যারা ক্লাসটি করতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তো ক্রিম কোটিংয়ের কাজ আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে কতটা বেশি চকলেট আমি ইউজ করছি, আর প্রত্যেকটা লেয়ারেই আমি ঠিক একই রকমভাবে কাজ করে যাচ্ছি। অনেকেই না আমাকে ইনবক্সে এসে বলেছে যে আমি সুগার সিরাপে আসলে কি ইউজ করি। সুগার সিরাপ মানে সুগার সিরাপই হয়। সুগার সিরাপ অর্থাৎ তুমি জল নাও এবং তাতে কিছু আইসিং সুগার মিশিয়ে নাও, তাহলেই সেটা সুগার সিরাপ হয়ে যায়। আর এর বদলে তোমরা চাইলে দুধ ইউজ করতে পারো। দুধ ইউজ করার ফলে টেস্টটা একটু বেশি আসে। আমি মাঝে মাঝে দুধ ইউজ করে থাকি, কিন্তু আমি চকলেট ফ্লেভারের বেসে সবসময় দুধটা ইউজ করে থাকি। তো ক্রিম কোটিং করা আমার শেষ, ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি ফাইনাল ক্রিমের কাজ করছি। আর তোমরা যারা আমার কেকের ভিডিও এর আগেও দেখেছো আর এবার দেখছো, যদি নতুন কেউ দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। কমেন্ট, শেয়ার, রিয়েক্ট এসব তো করতে ভুলোই না। আর একটুও যদি আমার কেকের ভিডিও দেখে তোমাদের কোনো সাহায্য হয় তাহলে অবশ্যই কেকের ভিডিওটা সেভ করে রাখতে পারো তোমাদের যে কোনো হোয়াটসঅ্যাপ বা ইনবক্স যে কোনো একটি জায়গাতে। পরবর্তীতে তোমরা যখন নিজেরা কেক করবে অবশ্যই তোমাদের কাজে লাগবে, আমার তাই মনে হয়। আর এই ডিজাইনটা না আমার করতে খুব ভালো লাগে। এই ডিজাইনটা আমি প্যালেট নাইফ দিয়ে করে থাকি, অথবা অনেক সময় চামচ দিয়েও করা যায়। দেন নিচে একটি স্ক্র্যাপার দিয়ে জিগজ্যাগ ডিজাইনটা আমি করে নিলাম। তারপর আমি চকলেট গানাশ দিয়ে চকলেটের ড্রিপিংগুলো করে নিচ্ছি। আমার মনে হয় যে কোনো কেকের কাজে না ড্রিপিং দিলে যে কোনো সময় চকলেটের ড্রিপিং দিতে পারো, অথবা নিউট্রাল জেলের ড্রিপিং দিতে পারো, অথবা হোয়াইট চকলেট দিয়ে নানান রকমের কালার মিশিয়ে ড্রিপিং করতে পারো, যেটা যার ডেকোরেশনের ওপর যেটা যায়, তাহলে কেকের সৌন্দর্য বেড়ে যায়। তো আমি প্রথমে ওই ডিজাইনটি করেছিলাম, ভেবেছিলাম অন্য রকমের ডিজাইন করব, কিন্তু কাস্টমার আমাকে পরে জানায় যে আমারই একটি আগের করা কেক, ওই কেকের সেম টু সেম ডিজাইন আমাকে করে দিতে হবে। তো আমি তারপরে আবার গানাশ দিয়ে পুরো কেকটিকে কমপ্লিট করে নিলাম। গানাশ দিয়ে তারপরে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে কিছুক্ষণ, না হলে কিন্তু ডিজাইনটি বসবে না। দেন আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে রোজ নজেল দিয়ে এই ডিজাইনটি করে দিই। এই ডিজাইনটি একদমই সহজ, তোমরা সবাই জানো। যারা কেকের কাজ করো তারা সবাই এই নজেলের ব্যবহার করতে জানো কম বেশি। আর তারপরে আমি কিছু টপারের জন্য ইউজ করলাম চেরি। দেন সুগার পেপার ইউজ করার পরে আমি এর মধ্যে নাম লিখে দিব, যার কেকটি ছিল, যে ভাইয়ের কেকটি ছিল তার নাম লিখে দিয়ে তাতে কিছু সুগার বল ইউজ করি, ব্যাস এটুকুই করে দিই। আর তেমন কোনো ঝামেলা ছিল না। আর কেকটি আমি আগেই বলেছি একদম সহজ ছিল। যেহেতু কেকটি আমার আগেই করা ছিল তাই আমার কোনো অসুবিধা হয়নি, জাস্ট তুলে দিয়েছি সেম টু সেম। আর কেকটি খেয়ে কিন্তু কাস্টমার আমাকে খুব ভালো রিভিউ দিয়েছে। তো কেমন লাগলো আমার কেকের ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না, আর পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই।